আসছি জেলায় জেলায়, আসছি পাড়ায় পাড়ায়। আপনার চারপাশে ঘটে যাওয়া খবরাখবর তুলে ধরবো আমরা। রাজনীতি থেকে বিনোদন, আবহাওয়া থেকে অফবিট, সব ধরনের খবর তুলে ধরবো আপনাদের। যুক্ত থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন কলকাতা নিউজ 19। 27 জানুয়ারি গ্রিন বার্নিং টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের তরফ থেকে চড়কডাঙ্গা ক্লাবের মাঠে একটি ওয়ার্কশপ আয়োজন করা হয়েছিল। প্রদীপ প্রজ্বলন করে এই ওয়ার্কশপের শুভ সূচনা করে সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটসের জেনারেল সেক্রেটারি অতীন্দ্র ঘোষ, গ্রিন বার্নিং স্কুলের কর্ণধার গীতাঞ্জলি মুখার্জি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা। গ্রিন বার্নিং স্কুলের কর্ণধার গীতাঞ্জলি মুখার্জি বলেন, শিক্ষিকাদের জন্য শারীরিকভাবে সুস্থ থাকা প্রয়োজন। বাচ্চাদের পড়াতে গেলে শিক্ষিকাদের সুস্থ থাকা প্রয়োজনীয়। এই বিষয়কে মাথায় রেখে আজ এই ওয়ার্কশপ রাখা হয়েছে। এই ওয়ার্কশপে শিক্ষিকাদের শরীরচর্চা ও আত্মরক্ষার প্রশিক্ষণ দেওয়া হয়েছে। গ্রিন বার্নিং টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের এই উদ্যোগ সত্যি অনস্বীকার্য। এখন দেখো, টিচার্সদের জন্য টিচাররা সব রকমভাবে তো আমরা চাইছি যে 360 ডিগ্রি একটা ট্রেনিং হোক, মানে যাতে সব দিক দিয়ে তারা, কারণ টিচার বলতেই কিন্তু আমাদের মাথার মধ্যে আসে মহিলারা বেশি, হ্যাঁ পুরুষরাও আছে, বাট এই যে মহিলাদের একটা সিকিউরিটি সিস্টেম আমাদের কলেজে আমরা এইটাকে নিজেদের কারিকুলামে রেখেছি, সেলফ ডিফেন্স। তো সেলফ ডিফেন্সের ট্রেনিংটা একটা মানে ছোট্ট একটা ওয়ার্কশপ আজকে, যাতে সেলফ ডিফেন্স, ফিজিক্যাল ফিটনেস, মন্টেসরি ট্রেনিং, প্র্যাকটিক্যাল, এই ধরনের জিনিসগুলো যেন শাড়ি পরে। এবার দেখো, শাড়ি পরে যখন একটা মেয়ে হয়তো বাইরে বেরোলো, এবার তার গায়ে কেউ হাত দিল সাপোজ, তো সেখানে সে কি বাড়িতে গিয়ে জিন্স টপ পরতে যাবে? সে তো জানে না কখন তার কি পরিস্থিতি হবে। আর বেসিক্যালি যেহেতু আমরা শাড়িই পরি, তো এই শাড়ির মধ্যে দিয়েই আমরা কিন্তু প্রত্যেকটা স্কুল, দেখো স্টুডেন্ট যত আছে আমাদের সব কিন্তু আজকে শাড়ি ইউনিফর্মেই আছে, তো শাড়ি ইউনিফর্মেই রয়েছে। তো উই মাস্ট বি অলওয়েজ রেডি ফর এনি টাইপ অফ অ্যাট্যাক উইচ ক্যান হ্যাপেন। এটা কিন্তু আমাদের একটা মেসেজ সমাজকে, মেয়েদেরকে, প্রত্যেকটা ফিল্ডের মেয়েদেরকে, যে উই অলওয়েজ হ্যাভ টু বি অ্যালার্ট অ্যান্ড উই অলওয়েজ হ্যাভ টু বি ভেরি অ্যালার্ট উইথ এনি অ্যাট্যাক, এনি টাইম ইট ক্যান হ্যাপেন। মানে আমরা তো কোথাও সুরক্ষিত নেই, তো উই আর নট ফিলিং সেফ। সো ইন দ্যাট টার্মস কেউ আমাকে প্রোটেক্ট করবে, তার চেয়ে বেটার আছে যে আমরা নিজেরাই কিছুটা অ্যাটলিস্ট স্বনির্ভর হই। প্রথমত আমাদেরকে একটা সিটিজেন হিসেবে উই মাস্ট বি ফিজিক্যালি ফিট না হলে একটা টিচার বাচ্চাদেরকে পড়াতে পারবে না। কারণ এই যে প্যাটার্নটা ছিল আগে, যে একটা টিচার বসে পড়লো চেয়ারে বসে পড়াচ্ছে, ওই ধরন থেকে কিন্তু অ্যাটলিস্ট প্রি স্কুলের বাচ্চাদেরকে কিংবা প্রাইমারি স্টেজের বাচ্চাদেরকে পড়ানো যায় না। তো সেখানে ফিজিক্যাল ফিটনেস ইজ ভেরি ইম্পর্টেন্ট। দেখলে আমাদের পুরো প্রোগ্রামটা কিন্তু মাটিতে বসে হলো, মাটিতে বসা আর ওঠা, এইটাও কিন্তু একটা এক্সারসাইজ, ঠিক আছে? তো এইটাও কিন্তু আমাদের এখানে যারা ট্রেনিং নেয় তারা কিন্তু যথেষ্ট ফিজিক্যালি ফিট ইজ অ্যাজ ওয়েল অ্যাজ অলওয়েজ বি অ্যালার্ট। এটাই আমাদের একটা মেসেজ। আমাদের ক্লাসে তো এগুলো করানোই হয়। আমরা এগিয়ে যাব, করতেই থাকবো। আমরা 2007 সাল থেকে এই টিচার্স ট্রেনিং কলেজটা চালাই। টিচার্স ট্রেনিং কলেজের চালানোর উদ্দেশ্যটাই হলো বাচ্চাকে তৈরি করার আগে টিচারকে তৈরি করা প্রয়োজন। আমরা আগামী দিনে পেরেন্টসদের জন্যও কিন্তু ট্রেনিং সেশনস আনছি। বাচ্চাদেরও দরকার, টিচারদেরও দরকার, স্টুডেন্টেরও দরকার। তো বাচ্চাদেরকে তো আমরা পড়াচ্ছি, টিচারদেরকেও পড়াচ্ছি, ইভেন পেরেন্টসদেরকেও পড়াবো। স্কুল এবং ওনারা টিচার ট্রেনিং যে সেন্টার ওনারা যেটা চালাচ্ছেন, এবং এনএফএ যেটা ওনাদের ন্যাশনাল এডুকেশন ফোরাম যেটা রয়েছে, ওনারা ভারতবর্ষে একটা রেগুলেশন আনতে চলেছে। এত সুন্দর নার্সারি স্কুল বা টিচার ট্রেনিং সেন্টার আগে অন্তত পশ্চিমবঙ্গের কোথাও তো দেখা যায়নি, ভারতবর্ষের কোথাও আছে আমি সেভাবে দেখতে পাইনি। নানা সূত্রে ভারতবর্ষে নানা প্রান্তে আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা যখন গিয়েছি, কাজ করেছি, তখনও আমরা এই জিনিসটা পাইনি। ডক্টর গীতাঞ্জলি মুখার্জির তত্ত্বাবধানে উনি যে পরিকল্পনাটা নিয়েছেন যে মানুষকে একটা শিক্ষার আলোর দিশা দেখানোর জন্য
তার জন্য যে তার এই প্রয়াস, সেই প্রয়াসকে আমরা স্যালুট জানাই। এবং সেই জন্যই কিন্তু আমরা সেন্টার ফর প্রোটেকশন অফ ডেমোক্রেটিক রিকোয়ারমেন্ট অফ ইন্ডিয়া, যা শর্ট ফর্ম সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটস অর্গানাইজেশনের পক্ষ থেকে আমরা যখনই ওনার প্রোগ্রামের কথা জানতে পারি আমরা নিজেরাই সবাই ছুটে আসি, মিলিত হই। অসাধারণ প্রোগ্রাম উনি অ্যারেঞ্জ করেন এবং যেটা আধুনিকভাবে মানুষকে যেভাবে ট্রেন করার একটা দিক সেটা উনি দেখিয়েছেন। এবং আজকে খুব দুঃখজনক যে আজকে একটি স্পোর্টস চলছে টিচার্সদের এবং ট্রেনিং সেন্টার চলছে এবং আমরা চড়কডাঙ্গার মাঠে এসছি, সেই ক্লাবের যেখানে এই প্রোগ্রামটা হচ্ছে। এখানে সাউন্ড সিস্টেম চলছিল, তাই এখানকার বেশ কিছু মানুষ যারা রাজনৈতিক মহলের মধ্যে বিলং করেন তারা এসে সেই সাউন্ড সিস্টেমটাকে বন্ধ করে দিয়ে তারা চেষ্টা চালাচ্ছে যাতে এই প্রোগ্রামটাকে নষ্ট করা হয় বা নষ্ট করে দেওয়া যেতে পারে। তাতে আমরা একটা জিনিস বুঝেছি যে এখানে যারা রাজনীতি করে সেই রাজনীতি মানুষরা পুরোপুরি অশিক্ষিত, পেটে তাদের বিদ্যা নেই, নয় কেউ প্রমোটার, নয় কেউ কোনো নেতাকে তেল দিয়েছে, দিয়ে হয়তো টিকিট পেয়েছে, বা টাকা দিয়ে হয়তো টিকিট পেয়ে কাউন্সিলরের টিকিট নিয়েছে, নিয়ে কাজকর্ম করছে। তো সেই ক্ষেত্রে বোঝা গেছে যে সেই সব মানুষগুলো শিক্ষিত নয়। যদি শিক্ষিত হতো তাহলে শিক্ষা প্রতিষ্ঠানের কোনো জায়গায় এসে কেউ কোনো ঝগড়াঝাঁটি বা কোনো কিছুকে বন্ধ করার পরিকল্পনা নিতে পারে না। তো পরিকল্পনা মানুষ তখনই বন্ধ করার নিতে পারে যদি সে মানুষটা নিজে শিক্ষিত নয়, তিনি চায় না যে শিক্ষা ব্যবস্থা উন্নত হোক বা শিক্ষা ব্যবস্থা এগিয়ে চলুক। যেখানে আমাদের মানুষ তারা একটা জিনিস ভালো করে জানে যে শিক্ষাই মানুষের মেরুদণ্ড, শিক্ষাই মানুষকে শেখাবে কোনটা ন্যায় কোনটা অন্যায়, শিক্ষাই মানুষকে ঠিক ভুল শেখাবে। এবং শিক্ষাই যদি মানুষ চেতনা আনে আর শিক্ষায় যদি মানুষ সব কিছু শিখে যায় তাহলে তাদের যে অনৈতিক ক্রিয়াকলাপগুলো চলছে সেগুলো মানুষ জেনে যাবে, তাহলে তারা আর পরবর্তীকালে ভোট পাবে না। এবং আমরা গর্বের সাথে বলছি আজকে যারা যারা ভোট পাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর ওই ফেসটাকে দেখেই ভোটটা দিচ্ছে সবাই। আর যদি মাননীয় মুখ্যমন্ত্রীর এই ফেসটা সরে যায় তাহলে হয়তো তারা কোনো ভোটেই তারা জিততে পারবে না। কারণ কি তারা তাদের কর্মকাণ্ডের জন্য এলাকা থেকে ভোট পায় না। কারণ কি যদি কর্মকাণ্ডের ক্ষেত্রে ভোটটা পেত তাহলে এলাকায় এলাকায় গিয়ে যে এডুকেশনাল প্রোগ্রাম যেগুলো হয় সেই প্রোগ্রামগুলো বন্ধ করার জন্য তারা উৎপীড়িত হয়ে উঠতো না। সেই জন্য এইসব অনৈতিক মানুষদের আগামী দিনে যেন টিকিট দেয়, সেই জন্য আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো যে আপনারা একটু সচেতন হন। কারণ কি আগামী দিন জনগণ জাগছে, যদি সরকারে থাকতে হয় তো এডুকেশন ব্যবস্থাকে সঠিক করার চেষ্টা করুন। আর যারা এর বিরোধিতা করবেন তাদেরকে যেন অন্তত টিকিটটা দয়া করে না দেয়, আর যাদেরকে টিকিট দেবে তারা যেন এডুকেশনালি একটু শিক্ষিত হয়। কারণ অশিক্ষিত ব্যক্তি কিন্তু শিক্ষার মর্মটা বোঝে না। অ্যাক্টিভিটিগুলো হলো মেনলি এডুকেশনাল অ্যাক্টিভিটি। একটা ছোট শিশু যখন স্কুলে আসে সব কিছু তার অপরিচিত, সব কিছুই সে আনকমফোর্টেবল ফিল করে স্কুলে এসে। যখন প্রথম আসে সব কিছু তার অপরিচিত, যে একটা কমফোর্টেবল জায়গা থেকে আনকমফোর্টেবল জায়গায় আসে। তাহলে আমাদের টিচারদের প্রথম কাজ হলো যে তাকে কমফোর্টেবল ফিল করানো, এবং টিচারদের এই জন্যে একটা স্পেশাল ট্রেনিং নিতে হয় যেখানে তাদের বডি ল্যাঙ্গুয়েজ মাদারলি হবে, তবেই বাচ্চা কমফোর্টেবল ফিল করবে। এবং স্টেপ বাই স্টেপ তাকে প্রথম যে অ্যাপারেটাসগুলো দেয়া হয় সেইগুলো যাতে সেটেল ডাউন হতে সাহায্য করে। স্কুলেতে যে অ্যাপারেটাসগুলো বাড়িতেই সে দেখেছে, সেগুলো পরিচিতি তার বাড়িতেই হয়ে গেছে, সেইগুলোর সঙ্গে কাজ করার ফলে তার অনেকটা জড়তা কেটে যায়। এবং তারপর স্টেপ বাই স্টেপ তাকে ইংলিশ, ম্যাথস, ল্যাঙ্গুয়েজ এবং সোশ্যাল গ্রেস, ইন্ডিপেন্ডেন্স, একটা টোটাল ডেভেলপমেন্ট যাতে বাচ্চার হয় সব দিকে, ইমোশনাল ডেভেলপমেন্ট, সোশ্যাল ডেভেলপমেন্ট, বডি ডেভেলপমেন্ট, গ্রস মোটর স্কিল, ফাইন মোটর স্কিল, সব দিক থেকে, এবং সোশ্যালাইজড হয় যাতে বাচ্চা অন্যের সঙ্গে মেলামেশা করে, সব দিক লক্ষ্য করে এই মন্টেসরি অ্যাক্টিভিটিগুলো করানো হয়। যে মন্টেসরি টিচিংটা পুরোপুরি একটা সায়েন্টিফিক টিচিং।
সেগুলোই এজ অনুসারে বাচ্চার এজ খেয়াল রেখে এবং বাচ্চা কতটা আগ্রহ সেই সব খেয়াল রেখে এই অ্যাক্টিভিটিগুলো দেয়া হয়। কাজেই এই ট্রেনিংটার খুবই দরকার আছে, নয়তো কি করে ধরতে হবে, কি করে করাতে হবে, কত বছরের বাচ্চাকে কোন অ্যাক্টিভিটি দেওয়ানো হবে, বাচ্চার পক্ষে কোন অ্যাক্টিভিটিটা ফিট হবে, এইটা ট্রেনিংটা না নিলে সে বুঝবে কী করে। ট্রেনিংটা খুবই কমিউনিকেশন স্কিল, ল্যাঙ্গুয়েজ স্কিল সবই ডেভেলপ হয় স্লোলি। টোটাল ডেভেলপমেন্ট টেক প্লেস বাই ডুইং দিস অ্যাক্টিভিটি। থ্যাংক ইউ ম্যাডাম। আপনার নামটা ম্যাডাম? আমার নাম কল্যাণী ঘোষ। থ্যাংক ইউ। লিনবার্নি এডুকেশন গ্রুপের ভাইস প্রিন্সিপাল। তো আমি একটা কথাই বলবো, ওয়ার্কশপ আমরা মাঝে মাঝেই করার, কারণ আমরা এইভাবে চেষ্টা করি টিচারদের খুব ভালোভাবে শেখানোর। টিচাররা যত ভালো শিখতে পারবে তত বাচ্চাদের খুব ভালো তৈরি করতে পারবে। এইটা মানে এই প্রতীক্ষাটা নিয়েই আমরা সমস্ত কিছু শেখাই। থ্যাংক ইউ ম্যাডাম। কলেজে টিচার্স ট্রেনিংটা দিই এবং এই টিচার্স ট্রেনিং থেকে টিচার্সরা অনেক কিছু বেনিফিটেড হবে এবং তারা কিভাবে পড়াবে, কিভাবে একটা ক্লাস নেবে, বাচ্চাদের কিভাবে ডিল করবে, বাচ্চাদের মানে চাইল্ড সাইকোলজিটা কিভাবে বুঝবে, তাদের প্রথম থেকে ট্রেনিং দেওয়া হয়। তাতে কি হয়, তারা উপকৃত হয় এবং ফিউচারে তারা টিচার্স এবং ভালোভাবে তারা নিজেকে তৈরি করতে পারে এবং তারা বাচ্চাদের খুব ভালোভাবে পড়াতে পারবে। এবং আরেকটা জিনিস যেটা দেখতে হয় যে একটা সেলফ পার্সোনালিটি ডেভেলপমেন্টও আমরা করিয়ে দিই, যাতে কিভাবে নিজেকে গেট আপ থেকে আরম্ভ করে এবং একটা ক্লাসটাকে কিভাবে তারা রান আউট করতে পারবে, তারা ভালোভাবে করতে পারবে এবং ফিউচারে তারা একটা ভালো টিচার নিজেদের প্রুভ করে দেখাতে পারবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি করবী ভট্টাচার্য, আমি একজন মাইন্ড ট্রেনার। তো আমি এই গ্লিনবার্নির সাথে দীর্ঘদিন ধরে যুক্ত। আর এই স্কুলে, এটা তো একটা স্কুল, ছোটো বাচ্চাদের একটা প্রাইমারি স্কুল। এখানে কিন্ডার গার্ডেন, প্রাইমারি যে ক্লাসেসগুলো ক্লাস 4 অবধি 5 অবধি এখানে বিভিন্ন বাচ্চারা আসে, তারা শিক্ষা গ্রহণ করে। আর এই স্কুলের মূল উদ্দেশ্যটাই হচ্ছে যে কতটা ভালোভাবে, কতটা সুসম্পন্নভাবে একটা বাচ্চাকে তৈরি করতে হয়। কারণ যে কোনো একটা শিশু যে গড়নের বয়সটা সেটা থাকে 7 বছর পর্যন্ত। তো 4 থেকে 7 বছর বা 3 থেকে 7 বছর পর্যন্ত আমরা একটি শিশুকে যা শিক্ষা দেব, সেই শিশুটি কিন্তু সেইটা নিয়ে তার ভবিষ্যৎটা তৈরি করবে। তো গ্লিনবার্নির মূল উদ্দেশ্য হচ্ছে যে একটা বাচ্চাকে 6-7 বছরের মধ্যে তাকে মানুষ করে তোলা। অনুষ্ঠান করেছে, সকাল থেকেই আমরা আছি। আমরা সিপিজে হিউম্যান রাইটস থেকে আমরা এসেছি এবং যখনই আমরা শুনি যে গীতাঞ্জলি ম্যাম কোনো অনুষ্ঠান করছে, কিন্তু আমরা সব সময় আমরা তার সাথে থাকি, আর যেখানেই হয় আমরা তার সাথে থাকার চেষ্টা করি। আজকে অনুষ্ঠানটা খুব ভালো লাগছে, একটা নতুন ধরনের অনুষ্ঠান, যোগা ক্লাস, মন্টেসরি ট্রেনিং, অনেক কিছু দেখতে পাচ্ছি। খুব অর্গানাইজ ওয়েতে খুব সুন্দরভাবে করা হচ্ছে, খুব ভালো লাগছে। এবং আরও অনেক প্রোগ্রাম ওনাদের আরও আছে, কালকেও আছে স্পোর্টস, আরও পরশুদিনও অনেকগুলো প্রোগ্রাম আছে। আমরা অবশ্যই আসবো। এবং এরকম আরও খবর পেতে আপনারা আমাদের চ্যানেলটিকে প্রচুর পরিমাণে লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করুন। আমরা আসছি জেলায় জেলায়, আসছি পাড়ায় পাড়ায়। আপনার চারপাশে ঘটে যাওয়া খবরাখবর তুলে ধরবো আমরা। রাজনীতি থেকে বিনোদন, আবহাওয়া থেকে অফবিট, সব ধরনের খবর তুলে ধরবো আপনাদের। যুক্ত থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন কলকাতা নিউজ 19। 27 জানুয়ারি গ্রিনবার্নিং টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের তরফ থেকে চড়কডাঙ্গা ক্লাবের মাঠে একটি ওয়ার্কশপ আয়োজন করা হয়েছিল। প্রদীপ প্রজ্বলন করে এই ওয়ার্কশপের শুভ সূচনা করে সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটসের জেনারেল সেক্রেটারি অতীন্দ্র ঘোষ, গ্রিনবার্নিং স্কুলের কর্ণধার গীতাঞ্জলি মুখার্জি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা। গ্রিনবার্নিং স্কুলের কর্ণধার গীতাঞ্জলি মুখার্জি বলেন, শিক্ষিকাদের জন্য শারীরিকভাবে সুস্থ থাকা প্রয়োজন। বাচ্চাদের পড়াতে গেলে শিক্ষিকাদের সুস্থ থাকা প্রয়োজনীয়। এই বিষয়কে মাথায় রেখে আজ এই ওয়ার্কশপটা রাখা হয়েছে। এই ওয়ার্কশপে শিক্ষিকাদের শরীরচর্চা ও আত্মরক্ষার প্রশিক্ষণ দেওয়া হয়েছে। গ্রিনবার্নিং টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের এই উদ্যোগ সত্যি অনস্বীকার্য।
এখন দেখো টিচার্সদের জন্যে টিচাররা সব রকমভাবে তো আমরা চাইছি যে 360 ডিগ্রি একটা ট্রেনিং হোক, মানে যাতে সব দিক দিয়ে তারা, কারণ টিচার বলতেই কিন্তু আমাদের মাথার মধ্যে আসে মহিলারা বেশি, হ্যাঁ পুরুষরাও আছে, বাট এই যে মহিলাদের একটা সিকিউরিটি সিস্টেম আমাদের কলেজে আমরা এইটাকে নিজেদের কারিকুলামে রেখেছি, সেলফ ডিফেন্স। তো সেলফ ডিফেন্সের ট্রেনিংটা একটা মানে ছোট্ট একটা ওয়ার্কশপ আজকে, যাতে সেলফ ডিফেন্স, ফিজিক্যাল ফিটনেস, মন্টেসরি ট্রেনিং, প্র্যাকটিক্যাল, এই ধরনের জিনিসগুলো যেন শাড়ি পরে, এবার দেখো শাড়ি পরে যখন একটা মেয়ে হয়তো বাইরে বেরোলো, এবার তার গায়ে কেউ হাত দিল সাপোজ, তো সেখানে সে কি বাড়িতে গিয়ে জিন্স টপ পরতে যাবে? সে তো জানে না কখন তার কি পরিস্থিতি হবে। আর বেসিক্যালি যেহেতু আমরা শাড়িই পরি, তো এই শাড়ির মধ্যে দিয়েই আমরা কিন্তু প্রত্যেকটা স্কুল, দেখো স্টুডেন্ট যত আছে আমাদের সব কিন্তু আজকে শাড়ি ইউনিফর্মেই আছে, তো শাড়ি ইউনিফর্মেই রয়েছে। তো উই মাস্ট বি অলওয়েজ রেডি ফর এনি টাইপ অফ অ্যাট্যাক উইচ ক্যান হ্যাপেন। এটা কিন্তু আমাদের একটা মেসেজ সমাজকে, মেয়েদেরকে, প্রত্যেকটা ফিল্ডের মেয়েদেরকে, যে উই অলওয়েজ হ্যাভ টু বি অ্যালার্ট অ্যান্ড উই অলওয়েজ হ্যাভ টু বি ভেরি অ্যালার্ট উইথ এনি অ্যাট্যাক, এনি টাইম ইট ক্যান হ্যাপেন। মানে আমরা তো কোথাও সুরক্ষিত নেই, তো উই আর নট ফিলিং সেফ। সো ইন দ্যাট টার্মস কেউ আমাকে প্রোটেক্ট করবে, তার চেয়ে বেটার আছে যে আমরা নিজেরাই কিছুটা অ্যাটলিস্ট স্বনির্ভর হই। প্রথমত আমাদেরকে একটা সিটিজেন হিসেবে উই মাস্ট বি ফিজিক্যালি ফিট না হলে একটা টিচার বাচ্চাদেরকে পড়াতে পারবে না। কারণ এই যে প্যাটার্নটা ছিল আগে, যে একটা টিচার বসে পড়লো চেয়ারে বসে পড়াচ্ছে, ওই ধরন থেকে কিন্তু অ্যাটলিস্ট প্রি স্কুলের বাচ্চাদেরকে কিংবা প্রাইমারি স্টেজের বাচ্চাদেরকে পড়ানো যায় না। তো সেখানে ফিজিক্যাল ফিটনেস ইজ ভেরি ইম্পর্টেন্ট। দেখলে আমাদের পুরো প্রোগ্রামটা কিন্তু মাটিতে বসে হলো, মাটিতে বসা আর ওঠা, এইটাও কিন্তু একটা এক্সারসাইজ, ঠিক আছে? তো এইটাও কিন্তু আমাদের এখানে যারা ট্রেনিং নেয় তারা কিন্তু যথেষ্ট ফিজিক্যালি ফিট ইজ অ্যাজ ওয়েল অ্যাজ অলওয়েজ বি অ্যালার্ট। এটাই আমাদের একটা মেসেজ। আমাদের ক্লাসে তো এগুলো করানোই হয়। আমরা এগিয়ে যাব, করতেই থাকবো। আমরা 2007 সাল থেকে এই টিচার্স ট্রেনিং কলেজটা চালাই। টিচার্স ট্রেনিং কলেজের চালানোর উদ্দেশ্যটাই হলো বাচ্চাকে তৈরি করার আগে টিচারকে তৈরি করা প্রয়োজন। আমরা আগামী দিনে পেরেন্টসদের জন্যও কিন্তু ট্রেনিং সেশনস আনছি। বাচ্চাদেরও দরকার, টিচারদেরও দরকার, স্টুডেন্টেরও দরকার। তো বাচ্চাদেরকে তো আমরা পড়াচ্ছি, টিচারদেরকেও পড়াচ্ছি, ইভেন পেরেন্টসদেরকেও পড়াবো। স্কুল এবং ওনারা টিচার ট্রেনিং যে সেন্টার ওনারা যেটা চালাচ্ছেন, এবং NFF যেটা ওনাদের ন্যাশনাল এডুকেশন ফোরাম যেটা রয়েছে, ওনারা ভারতবর্ষে একটা রেভুলেশন আনতে চলেছে। এত সুন্দর নার্সারি স্কুল বা টিচার ট্রেনিং সেন্টার আগে অন্তত পশ্চিমবঙ্গের কোথাও তো দেখা যায়নি, ভারতবর্ষের কোথাও আছে আমি সেভাবে দেখতে পাইনি। নানা সূত্রে ভারতবর্ষে নানা প্রান্তে আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা যখন গিয়েছি, কাজ করেছি, তখনও আমরা এই জিনিসটা পাইনি। ডক্টর গীতাঞ্জলি মুখার্জির তত্ত্বাবধানে উনি যে পরিকল্পনাটা নিয়েছেন যে মানুষকে একটা শিক্ষার আলোর দিশা দেখানোর জন্য, তার জন্য যে তার এই প্রয়াস, সেই প্রয়াসকে আমরা স্যালুট জানাই। এবং সেই জন্যই কিন্তু আমরা সেন্টার ফর প্রোটেকশন অফ ডেমোক্রেটিক রিকোয়ারমেন্ট অফ ইন্ডিয়া, যা শর্ট ফর্ম CPDR ইন্ডিয়া হিউম্যান রাইটস অর্গানাইজেশনের পক্ষ থেকে আমরা যখনই ওনার প্রোগ্রামের কথা জানতে পারি, আমরা নিজেরাই সবাই ছুটে আসি, মিলিত হই। অসাধারণ প্রোগ্রাম উনি অ্যারেঞ্জ করেন, এবং যেটা আধুনিকভাবে মানুষকে যেভাবে ট্রেন করার একটা দিক, সেটা উনি দেখিয়েছেন। এবং আজকে খুব দুঃখজনক যে আজকে একটি স্পোর্টস চলছে টিচার্সদের, এবং ট্রেনিং সেন্টার চলছে, এবং আমরা চড়কডাঙ্গার মাঠে এসছি, সেই ক্লাবের যেখানে এই প্রোগ্রামটা হচ্ছে। এখানে সাউন্ড সিস্টেম চলছিল, তাই এখানকার বেশ কিছু মানুষ যারা
রাজনৈতিক মহলের মধ্যে বিলং করেন তারা এসে সেই সাউন্ড সিস্টেমটাকে বন্ধ করে দিয়ে তারা চেষ্টা চালাচ্ছে যাতে এই প্রোগ্রামটাকে নষ্ট করা হয় বা নষ্ট করে দেওয়া যেতে পারে। তাতে আমরা একটা জিনিস বুঝেছি যে এখানে যারা রাজনীতি করে সেই রাজনীতি মানুষরা পুরোপুরি অশিক্ষিত, পেটে তাদের বিদ্যা নেই, নয় কেউ প্রমোটার, নয় কেউ কোনো নেতাকে তেল দিয়েছে, দিয়ে হয়তো টিকিট পেয়েছে, বা টাকা দিয়ে হয়তো টিকিট পেয়ে কাউন্সিলরের টিকিট নিয়েছে, নিয়ে কাজকর্ম করছে। তো সেই ক্ষেত্রে বোঝা গেছে যে সেই সব মানুষগুলো শিক্ষিত নয়। যদি শিক্ষিত হতো তাহলে শিক্ষা প্রতিষ্ঠানের কোনো জায়গায় এসে কেউ কোনো ঝগড়াঝাঁটি বা কোনো কিছুকে বন্ধ করার পরিকল্পনা নিতে পারে না। তো পরিকল্পনা মানুষ তখনই বন্ধ করার নিতে পারে যদি সে মানুষটা নিজে শিক্ষিত নয়, তিনি চায় না যে শিক্ষা ব্যবস্থা উন্নত হোক বা শিক্ষা ব্যবস্থা এগিয়ে চলুক। যেখানে আমাদের মানুষ